আমাদের সমাজে এমন অনেক প্রাচীন রীতিনীতি থাকে যা আমরা যুগ যুগ ধরে পালন করে চলি। অনেক সময় এই সমস্ত নিয়ম অপ্রাসঙ্গিক হয়ে গেলেও আমরা সেইগুলি পালন করে চলি। আমরা যখন একটা নতুন জীবনে প্রবেশ করি তখন কি সেই সমস্ত নিয়ম আমাদের ত্যাগ করা উচিত? কিংবা আমাদের নতুন জীবনে যদি এমন কোনো মানুষের সংস্পর্শে আসি যে সেই প্রাচীন নিয়ম পালন করে না, তাহলে তার সঙ্গে আমাদের ব্যবহারই বা কীরকম হওয়া উচিত? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। নামিতে শত জ্বালা জুড়ায় সবার, যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। সুগন্ধিতে ভরে যাবে জীবন তোমার, যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। করিন্থীয় মণ্ডলীর মানুষেরা সাধু পৌলের কাছে কয়েকটি প্রশ্ন করে একটি চিঠি লিখেছিল। এই প্রত্যেকটি বিষয়ে তিনি তার মতামত তাদের জানিয়েছিলেন। আমরা এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের গত পর্বে দেখেছি যে তিনি বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে তার বক্তব্য আমাদেরকে জানিয়েছেন। এখন তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। যিহুদি সমাজে একটি অবিচ্ছেদ্য বিষয় হলো ত্বকছেদ। প্রতিটি যিহুদি পুরুষকে এই নিয়ম মানতে হতো, যার প্রচলন শুরু হয়েছিল অব্রাহামের সময় থেকে। প্রভু যিশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করা শুরু হয় প্রধানত ত্বকছেদপ্রাপ্ত মানুষদের মধ্যে। তারপর এক এক করে পরজাতীয়, অর্থাৎ যারা ত্বকছেদপ্রাপ্ত নয়, তারাও তাকে প্রভু হিসাবে গ্রহণ করতে শুরু করে। সাধু পৌলকে ঈশ্বর মূলত এই সমস্ত পরজাতীয় মানুষদের কাছেই প্রেরণ করেছিলেন, তাদের মাঝে খ্রিস্টকে প্রচার করার জন্য। আর সেই কারণে তার প্রতিষ্ঠিত মণ্ডলীগুলিতে এমন অনেক মানুষ ছিল যারা ত্বকছেদপ্রাপ্ত নয়। করিন্থীয় মণ্ডলীতেও এর ব্যতিক্রম ছিল না। আর এটাই হয়ে উঠেছিল যিহুদি বিশ্বাসী এবং অজিহুদি বিশ্বাসীদের মধ্যে বিরোধের প্রধান কারণ। যিহুদি বিশ্বাসীদের বেশিরভাগ মানুষই মনে করত যে খ্রিস্টকে জীবনে গ্রহণ করতে হলে পরজাতীয়দের প্রথমে ত্বকছেদ করতে হবে। এই বিষয় নিয়ে সাধু পৌলকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। ত্বকছেদের বিষয়ে সাধু পৌলের মতামত খুবই স্পষ্ট ছিল। তিনি বলেছেন যে
প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসের দ্বারাই পরিত্রাণ লাভ করা সম্ভব হয়, সেখানে কোনো নিয়ম বা প্রচলিত রীতিনীতি অবলম্বন করার প্রয়োজন হয় না। সেই কারণে খ্রিস্টকে গ্রহণ করতে ত্বকচ্ছেদ করার আবশ্যকতা নেই। সেটা কোনো মুখ্য বিষয় নয়, কিন্তু প্রধান বিষয় হলো ঈশ্বরের আজ্ঞা পালন করা। খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করার সময় যদি কোনো ব্যক্তির ত্বকচ্ছেদ না হয়ে থাকে, তার সেই কাজ করার কোনো প্রয়োজন নেই। সাধু পৌল এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা করিন্থীয় মণ্ডলীতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেই মণ্ডলীতে এমন অনেক বিশ্বাসী ছিল যারা তাদের পূর্ব জীবনে কৃতদাস ছিল। মণ্ডলীর অভ্যন্তরে স্বাধীন ও প্রাক্তন দাসদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল। এই বিষয়ে সাধু পৌল তাদের বুঝিয়ে বলেছেন যে সেখানে সবাই স্বাধীন। খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে তারা সবাই তাদের পাপাচার থেকে স্বাধীনতা লাভ করেছে। আবার অন্যদিকে খ্রিস্ট তার রক্তের দ্বারা সবাইকে ক্রয় করেছেন, আর তাই আমরা তার দাস। এখানে আমরা জাগতিকভাবে স্বাধীন কি দাস এই বিষয়ের কোনো গুরুত্ব নেই। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় থেকে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে আমি আপনাদের কাছে বিবাহ বিষয় নিয়ে আলোচনা করছি, যা সাধু পৌল তার লেখা 1 করিন্থীয় তার 7 অধ্যায় বর্ণনা করেছেন। গত অনুষ্ঠানে আমরা 16 পদ পর্যন্ত আলোচনা করেছি এবং শেষকালে আমরা দেখেছি যে কোনো বিশ্বাসী পরিবারে যদি একজন অবিশ্বাসী স্বামী অথবা স্ত্রী এবং তার সন্তান থাকে, সেই ক্ষেত্রে একজন বিশ্বাসী স্বামী বা স্ত্রীর কি করা উচিত সেই বিষয়ে শুনেছি। আসুন আজকের আমরা 17 থেকে আমরা 24 পদ পর্যন্ত প্রথমে পাঠ করি। এখানে লেখা আছে, কেবল প্রভু যাহাকে যেমন অংশ দিয়াছেন, ঈশ্বর যাহাকে যেমন আহ্বান করিয়াছেন, সে তেমনি চলুক। আর এই প্রকার নিয়ম আমি সমস্ত মণ্ডলীতে করিয়া থাকি। কেউ কি ছিন্নত্বক হইয়া আহত হইয়াছে, সে ত্বকচ্ছেদ লোপ না করুক। কেউ কি অছিন্নত্বক অবস্থায় আহত হইয়াছে, সে ছিন্নত্বক না হোক। ত্বকচ্ছেদ কিছু নয়, অত্বকচ্ছেদও কিছুই নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনই সার। যে ব্যক্তি যে আহ্বানে আহত হইয়াছে, সে তাহাতেই থাকুক। তুমি কি দাস হইয়াই আহত হইয়াছ? ভাবিত হইও না, কিন্তু যদি স্বাধীন হইতে পারো, বরং তাহা অবলম্বন করো। কেননা প্রভুতে আহত যে দাস, সে প্রভুর স্বাধীনীকৃত লোক। তদ্রূপ আহত যে স্বাধীন লোক, সে খ্রিস্টের দাস। তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, মনুষ্যদের দাস হইও না। হে ভাতৃগণ, প্রত্যেকজন যে অবস্থায় আহত হইয়াছে, সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক। আমরা গত অনুষ্ঠানে ভুলে যাব না কি শিখেছি 5টি বিষয়। তা হল, বিশ্বাসী একজন স্বামী বা স্ত্রী বা বিশ্বাসী বাবা অথবা মা, তিনি অবিশ্বাসী তার স্বামী অথবা স্ত্রীকে অথবা ছেলে অথবা মেয়েকে গড়ে তোলার জন্য প্রয়োজন প্রার্থনা, শাস্ত্রপাঠ, সাক্ষ্যদান, সহভাগিতা, দান ও দশমাংশ। এই 5টি বিষয় আপনার 5টা আঙ্গুলকে যেমন মনে রাখা সহজ, তেমনি 5টি বিষয়ও আপনার নিশ্চয়ই মনে রাখা সহজ হবে। আজকে আমরা দেখছি যে মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন, ঈশ্বরের উদ্দেশ্যে সমস্তই গ্রহণযোগ্য। আমাদের নিজস্ব ইচ্ছা বলবৎ করতে যেন স্বেচ্ছাচারী হয়ে প্রভুর বিরোধী না হয়ে উঠি। আজকের দিনে জীবনে, পরিবারের, সমাজে, দেশেতে স্বেচ্ছাচারিতা একটা ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বেচ্ছাচারী ছেলেমেয়েরা পিতামাতা, গুরুজনদের অবাধ্য। স্বেচ্ছাচারী বাবা অথবা মা অথবা স্বামী অথবা স্ত্রী, তারা পরস্পরকে সহ্য করতে পারে না। তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করে। বাইবেলের পুরাতন নিয়ম এবং নতুন নিয়মেতে আমরা এরকম অনেক স্বেচ্ছাচারী জীবন দেখতে পাই। যে সমস্ত স্বেচ্ছাচারী রাজারা ছিলেন ইসরায়েলের, তারা কেমনভাবে দেশের এবং দশের ধ্বংস এনেছিলেন। এবং আমরা দেখতে পাই তাদের মধ্যে একজন ছিলেন আহাব। তাঁর স্ত্রী ইসেবেল স্বেচ্ছাচারী স্ত্রী ছিলেন। তার ইচ্ছাতেই তাঁর স্বামী রাজা আহাব নাবতের সেই দ্রাক্ষাক্ষেত্র নেবার জন্য কেমনভাবে নাবতকে হত্যা করেছিলেন। বাইবেলে নতুন নিয়মে যখন আসি, তখন আমরা পাই অপব্যয়ী পুত্র পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বেচ্ছাচারী জীবন যাপন করে সে সমস্ত ধ্বংস করে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল।
কিন্তু পিতার কাছে ফিরে এসে আবার ক্ষমা, দয়া এবং সেই সহভাগিতা লাভ করেছিল। আমরা যত স্বেচ্ছাচারী হয়ে পড়ি তত আমরা ঈশ্বর প্রভুর বিরোধী হয়ে উঠি। তাই বিশেষ করে প্রয়োজন সাধু পৌল সে বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। শুধু করিন্থীয় মণ্ডলী নয়, সর্বযুগে সর্বমণ্ডলীস্থ খ্রিস্টীয় সন্তানদের জন্য এই নির্দেশ সাধু পৌল দিয়ে গিয়েছেন। তাই জন্য আমরা দেখতে পাই ঈশ্বরের সত্য জানার পর যখন আমরা স্বেচ্ছাচারী হয়ে পড়ি তখন আমরা মণ্ডলীবিহীন জীবনযাপন করি, আমরা খ্রিস্টবিহীন জীবনযাপন করি। তাই আমাদের পরিবার থেকে শান্তি চলে যায়। শুধু তাই নয়, আমাদের এই পরিবারের সমস্যা মণ্ডলীতে এবং মণ্ডলী থেকে সমাজে গিয়ে প্রকাশ করে। তাই জন্য আমাদের বিশেষ করে ব্যক্তিগত জীবনে আমরা যেন বিশেষ করে সচেষ্ট হই, ঈশ্বরে বাধ্য হয়ে চলি এবং জগতে এবং আমাদের জীবনে ও কার্যে, সমাজে বা পরিবারে স্বেচ্ছাচারী জীবনযাপন না করি। তাই আমরা বিশেষ করে দেখি যে ঈশ্বরীয় শান্তি রক্ষা করে ঈশ্বরের ইচ্ছাকেই জীবনে মেনে নেওয়া খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে এক যথার্থ গুণ। ঈশ্বরের ইচ্ছা আপনি কেমনভাবে জানতে পারেন? ঈশ্বরের ইচ্ছা তাঁর বাক্যের মধ্যে দিয়ে জানা যায়। আমাদের জীবন যদি বাক্যহীন হয় তাহলে আমরা কখনোই ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারব না, জানতে পারব না। অনেকেই আমাকে বলে থাকেন, ঈশ্বরের ইচ্ছা কেমনভাবে জানব? সহজ বিষয় হচ্ছে তাঁর বাক্য, এবং সেই বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে অদ্ভুতভাবে কথা বলেন। হয়তো আমার সমস্যার সঙ্গে ঈশ্বরের বাক্যের সেই সমস্যা একই নয়, কিন্তু ঈশ্বর তাঁর আত্মা দ্বারা এমনভাবে আমাদেরকে পরিচালিত করেন যে আমরা বুঝতে পারি। এবং তা নয় শুধু, দ্বিতীয়ত ঈশ্বরের ইচ্ছা যখন আমরা জানি তখন আমাদের হৃদয় ও মনে এক অপূর্ব শান্তি বিরাজ করে, এবং সেই শান্তি আমাদেরকে সান্ত্বনা এবং সকল বিষয় নিরাপত্তা দান করে। এখানে সাধু পৌল বিশেষ করে তাই 1 করিন্থীয় 17:17-24 পদে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। যেমন তিনি ত্বকছেদের কথা বলেছেন। আমরা জানি ত্বকছেদ শুরু হয়েছিল অব্রাহামের সময় থেকে। অব্রাহামও মূর্তিপূজক ছিলেন, তিনি সূর্য চাঁদের উপাসনা করতেন, এবং ঈশ্বর একদিন তাকে দেখা দিলেন এবং তাকে ডাক দিলেন, আর তার ডাকে সাড়া দিয়ে অব্রাহাম বিশ্বাস করলেন। তিনি পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন, কোনো রকম সন্দেহ করেননি যে তিনি হচ্ছেন ঈশ্বর জিহোবা, তিনি হচ্ছেন আমি ঈশ্বর, যিনি নিজেকে প্রকাশ করেছিলেন পরবর্তীকালে মসির কাছে। আর একদিন ঈশ্বর আবার এলেন অব্রাহামের কাছে। তিনি যে ঈশ্বরকে ভালোবাসেন এবং ঈশ্বর যে তাকে ভালোবাসেন এর একটা নিয়ম চুক্তি করতে তিনি তার সকল পুরুষ সন্তান সন্ততি, অর্থাৎ তখনও তার সন্তান হয়নি কিন্তু দাস, তাদের সকলকে বললেন যেন ত্বকছেদ করার মধ্যে দিয়ে এই নিয়ম সাধিত করা হয়। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অবস্থায় যদি কোনো জিহুদি বিশ্বাসী ত্বকছেদ প্রাপ্ত না হয়ে থাকে, মনে রাখব তবে তার আর ত্বকছেদ হওয়ার প্রয়োজন নেই ইহুদি রীতি অনুযায়ী। অর্থাৎ এমন না মনে করি একজন ইহুদিকে প্রকৃতরূপে ইহুদি হতে গেলে প্রথমে ত্বকছেদ করতে হবে আর খ্রিস্টকে তারপরে গ্রহণ করাবেন না। যে যেমন অবস্থায় আছে সেই অবস্থায় খ্রিস্টের চরণতলে আসতে পারেন। যদিও বা ঈশ্বর পুরাতন নিয়মে এই নিয়ম দিয়েছিলেন, কিন্তু মানুষের জন্য আর এক নতুন নিয়ম দিয়েছেন, যে নিয়মে খ্রিস্টের রক্ত দ্বারা ধৌত হয়ে হৃদয়ের ত্বকছেদ আমরা লাভ করি। কেননা মনে রাখব সেই ইহুদি যে অত্বকছেদ অবস্থাতে তাকে প্রভু সেই অত্বকছেদ অবস্থাতেই আহ্বান করেছেন। আবার তেমনি খ্রিস্ট বিশ্বাসীর জন্য ত্বকছেদ ব্যাপারটা অবশ্যই করণীয় নয়। একজন না মনে করুন যে প্রভু যীশু যেহেতু সেই ইসরায়েল পরিবার বা ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন তাই তার ইচ্ছা অনুসারে আমাদেরও করা উচিত ত্বকছেদ। তা নয়, প্রভু যীশু সেইটি ইচ্ছা নয়, তিনি আমাদেরকে ত্বকছেদের কথা বলেননি। এই জন্য কোনো ত্বকছেদ প্রাপ্ত ইহুদি খ্রিস্ট বিশ্বাসী হতে যেন দ্বিধা না করে। প্রকৃত কথা হল ত্বকছেদ বা অত্বকছেদ কোনোটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় খ্রিস্ট বিশ্বাসী হওয়ার পক্ষে। কারণ আমরা যারা বিশ্বাসী বলে পরিচয় দিয়ে থাকি বা খ্রিস্টকে জেনেছি ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস দ্বারা, যীশুখ্রিস্টেতে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করি। তাঁর প্রায়শ্চিত্তজনক রক্ত যা তিনি কালভেরি ক্রুশে সেচন করেছেন, সেই রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। মনে রাখব যে রক্তসেচন ব্যতি রেখে পাপের মোচন নেই, শাস্ত্র সেই কথাই বলে। আর মানুষকে উদ্ধার ও রক্ষার জন্য ঈশ্বর তার একজাত পুত্র প্রভু যীশুকে এই জগতে পাঠিয়েছিলেন যেন তিনি সমগ্র মানবজাতির জন্য সেই পরিত্রাণের কার্য
সেই পবিত্র রক্তসেচন সাধন করতে পারেন। প্রভু যে অবস্থায় আহ্বান করেছেন, সে ইহুদি বা অইহুদি হোক, সেই অবস্থাই হল মূল্যবান। আর গুরুত্বপূর্ণ বিষয় হল যে প্রভু কর্তৃক আহুত হয়ে, অর্থাৎ তিনি আমাদেরকে যে আহ্বান করেছেন, মনে রাখব ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন তার কাছে আসবার জন্য। তিনি চান না যে একজনও বিনষ্ট হয়। তাই তিনি বলেছেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে খ্রিস্টের ইচ্ছানুযায়ী চলছে কিনা সেই বিষয়। খ্রিস্টানের জীবনে প্রধান বিষয় আপন দেহে ঈশ্বরের ইচ্ছা পালন করা। মনে ও আত্মায় ঈশ্বর এবং তাঁর আজ্ঞাবহ হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই বুঝি না যে মনে এবং আত্মায় বলতে কি, অর্থাৎ আমাদের বিশ্বাস শুধু মুখে নয়, কথায় নয়, কিন্তু অন্তরে, আমাদের সমস্ত সত্তার মধ্যে তাঁর আজ্ঞাবহ হয়ে চলা, তাঁর অনুসরণ করা যেন আমাদের জীবনের লক্ষ্য হয়। প্রভুর আহ্বানে তৎক্ষণাৎ সাড়া দেওয়াই খ্রিস্ট বিশ্বাসীর এক নিগুড় কর্তব্য। যদি কোনো ব্যক্তি দাস হিসাবে থাকাকালীন প্রভুর আহ্বান পায়, তবে নিশ্চয়ই তার তখনই সাড়া দেওয়া কর্তব্য, কারণ সে পাপ দাসত্বের শৃঙ্খল হতে এখন মুক্ত। জগতের দাসত্ব হতে সে স্বাধীন হয়েছে, কারণ খ্রিস্ট আপন সত্যে তাকে স্বাধীন করেছে। আমাকে একজন জেলে বসে চিঠি লিখে এই কথাই বলেছিলেন, যদিও বা আমি জেলের মধ্যে রয়েছি, বন্ধনের মধ্যে রয়েছি, কিন্তু খ্রিস্ট যীশু তাঁর রক্ত দ্বারা আমাকে ধৌত করে আমার সমস্ত পাপ সূচি করেছেন। এখন আমি স্বাধীন। বাইবেল বলে, প্রভু যীশু বলেন, তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আর এই সত্যে আমাদেরকে নিয়ে যায় ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার মাধ্যমে। পবিত্র আত্মাই আমাদেরকে তাঁর সত্য প্রকাশ করে। আর এই স্বাধীনতা মানুষের প্রয়োজন। আমরা সামাজিক স্বাধীনতা পাই, দৈহিক স্বাধীনতা পাই, আমরা রাজনৈতিক স্বাধীনতা পাই, কিন্তু আত্মিক স্বাধীনতা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীন হয়েও পাপের দাসত্বে যদি বাস করি, সেটি ভয়ঙ্কর বিষয়। এই জগতে কোথাও দাসরূপে কার্যরত থাকলেও পাপ দাসত্ব হতে কিন্তু সে মুক্ত এবং প্রভু কর্তৃক স্বাধীনতা প্রাপ্ত এবং অনন্ত জীবনের অধিকারী। আবার এই জগতে দাসরূপে জীবনযাপনকারী নয়, বরং মুক্ত স্বাধীন সেই ব্যক্তি জগতের পাপ দাসত্ব হতে মুক্ত হয়ে যায় প্রভুর সত্য সুসমাচারের মাধ্যমে। এই সুসমাচার হল এই, প্রভু যীশুর সেই শুভ খবর যে তিনি আমাদের জন্য নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। তার জন্মের প্রায় 750 বৎসর পূর্বে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি এই পৃথিবীতে আমাদের জন্য বেথলেহেমের গোয়াল ঘরে তিনি জন্ম নিলেন, আমাদের মাঝে বাস করলেন, আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ক্রুশে তার জীবন দিলেন। এবং সেখানেই শেষ নয়, তিনি যে ঈশ্বর তার প্রমাণ তিনি রাখলেন। মৃত্যুর 3 দিন পর তিনি পুনরুত্থিত হলেন, 40 দিন এই পৃথিবীতে থাকলেন। তিনি যাবার পূর্বে প্রতিজ্ঞা করে গেলেন সেই পবিত্র আত্মাকে প্রেরণ করার, যিনি তার যে কাজ বিশ্বাসীর মধ্যে সাধন করবেন। তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আমাদের জন্য বিনতি করছেন, তিনি আবার আসবেন। এই যে সুসমাচার, শুভখবর, মানুষ যে কেউ বিশ্বাস করে তাকে সেই পাপ থেকে এবং অনন্ত মৃত্যু থেকে রক্ষা পেয়ে অনন্ত জীবন, অনন্ত স্বর্গে প্রবেশ করতে পারে। আর প্রভু কর্তৃক এই আহ্বানে সে জগতে মুক্ত হলেও মনে রাখব সে কিন্তু প্রভুর কৃতদাসে পরিণত হয়। মনে রাখব এই কৃতদাসত্ব কিন্তু জগতের দাসত্ব থেকে ভিন্ন। একজন যে নেশার দাসত্বে রয়েছে সে নিজেকে ছাড়াতে পারে না। আমরা দেখি একজন যে অন্য কোনো দাসত্বে রয়েছে তাকে জর্জরিত হতে হয় এবং বিভিন্নভাবে তাড়িত হতে হয়। কিন্তু প্রভুর কৃতদাসে পরিণত হওয়া অর্থে প্রভুর ইচ্ছা পালন করা, তাকে সম্মান দেওয়া, তার গৌরব করা এবং তার পরিকল্পনা অনুসারে তার ইচ্ছাকে সাধন করা, তার বাক্য জানা এবং সেই মতো অন্যকে জানানো এবং নম্রতা সহ জীবনযাপন। এই দাসত্ব বড় সুন্দর। তাই সাধু পৌল তিনি বলছেন, আমি তার কৃতদাস,
যদিও বা তিনি কোনো জায়গায় বন্দী নয়, কিন্তু খ্রিস্টের কাছে, তার দয়ার কাছে, তার প্রেমের কাছে তিনি দাস। যেহেতু প্রভু যীশুর পতিত সেই বহুমূল্য রক্তে সে প্রভু কর্তৃকৃত, কারণ যে রক্ত তিনি সেচন করেছেন আমার আপনার জন্য, তা সেই অসীম প্রেম, তা সেই অসীম অনুগ্রহ দয়া আমাদের জন্য, যা আমাদেরকে তার দাস করেছে। তাহলে যে অবস্থাতেই প্রভুর আহ্বান পাবে মানুষ, সেই অবস্থাতেই বিনা দ্বিধা সংকোচে সে প্রভুর আনুগত্য স্বীকার করুক। এই আনুগত্য স্বীকার করা বিশেষ গুরুত্বপূর্ণ। খ্রিস্টান বা বিশ্বাসীর নাম নিয়ে থাকা যায় না, কিন্তু আমাদের আনুগত্য খ্রিস্টের কাছে স্বীকার করার মধ্যে দিয়েই সম্ভব। আর পারিবারিক জীবনেও যখন এই অবস্থা থাকে, অর্থাৎ আমরা একজন আরেকজনের আনুগত্য স্বীকার করি, তখনই আমরা পারি সেই অবস্থাতে প্রভুর সহায়তা লাভ করতে এবং পারিবারিক জীবনের শান্তি, একজন আরেকজনকে সহ্য করতে, একজন আরেকজনকে ভালোবাসতে, একজন আরেকজনকে ক্ষমা করতে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সেই খ্রিস্টীয় জীবন আমাদের মধ্যে যেন থাকতে পারে এবং আমরা তার অনুগ্রহ লাভ করতে পারি। এবারে আমরা দেখি, বিশেষ করে 1 করিন্থীয় তার 7 অধ্যায় 25 থেকে 28 পদে এখানে লেখা রয়েছে, আমি পাঠ করছি আপনাদের জন্য। আর কুমারীদের বিষয়ে আমি প্রভুর কোনো আজ্ঞা পাই নাই, কিন্তু বিশ্বস্ত হইবার জন্য প্রভুর দয়াপ্রাপ্ত লোকের ন্যায় আমার মতো প্রকাশ করিতেছি। ফলে আমার বোধ হয় উপস্থিত সংকট প্রযুক্ত ইহাই ভালো, অর্থাৎ অমনি থাকা মনুষ্যের পক্ষে ভালো। তুমি কি স্ত্রীর সঙ্গে সম্বন্ধ মুক্ত হইতে চেষ্টা করিও না, তুমি কি স্ত্রী হইতে মুক্ত স্ত্রীর চেষ্টা করিও না। 28 পদে লেখা আছে, কিন্তু বিবাহ করিলেও তোমার পাপ হয় না, আর কুমারী যদি বিবাহ করে তবে তাহারও পাপ হয় না। তথাপি এইরূপ লোকদের দৈহিক ক্লেশ ঘটিবে, আর তোমাদের প্রতি আমার মমতা হইতেছে। আমরা দেখি সাধু পৌলের কাছে পরবর্তী প্রশ্ন ছিল করিন্থীয়দের যে কুমারীদের বিষয়। প্রভু হতে সরাসরি এই প্রসঙ্গে সাধু পৌল কোনো আদেশ প্রাপ্ত না হলেও পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বর হতে নির্ভরযোগ্য নির্দেশগুলো তিনি পেয়েছেন, আর তাই তিনি করিন্থীয় মণ্ডলীকে অর্থাৎ আমাদের উদ্দেশ্য জানাচ্ছেন। কুমারী কন্যার বিষয়ে যা নির্দেশ, অপরদিকে অবিবাহিত পুত্র প্রসঙ্গেও সেই একই নির্দেশ গ্রহণযোগ্য। বিবাহিত মানুষের অপেক্ষা অবিবাহিতের পক্ষে ঈশ্বরের সঙ্গে জীবন অতিবাহিত করা সহজ, এ বিষয়ে তো আমরাও অস্বীকার করতে পারি না। বিবাহিত মানুষের জীবনে জীবনযাত্রা কিছু জটিল হয়ে ওঠে কিনা? অন্যদিকে অবশ্য আপনি বলবেন, এও বলতে পারেন, দুজনে মিলে অনেক কিছু সহজ হয়। আবার যখন আপনি একলা অনেক কিছু করা বা অনেক জায়গায় যাওয়া যেমন সম্ভব, কিন্তু 2 জন কি তারপরে 4 জন হলে অসম্ভব হয় এবং সমস্যা সংকুল হয়ে পড়ে। কিন্তু এই সমস্ত কথায় যেন বিবাহিত পুরুষ স্ত্রী পরিত্যাগ না করে, অথবা বিবাহিতা স্ত্রী যেন স্বামীকে পরিত্যাগ না করে। এই জন্য সাধু পৌল বিশেষ সতর্কবাণী পাঠালেন, না, বিবাহ করা বা বিবাহিত হওয়া পাপ নয়, কিন্তু অস্বীকার করতে পারি না যে অবিবাহিত জীবন অপেক্ষা বিবাহিত জীবন অধিক সমস্যা সংকুল। ঈশ্বরের উদ্দেশ্যে স্বাধীন জীবনযাপনও সেক্ষেত্রে কষ্টকর, কিন্তু তবু প্রভু যাকে যে অবস্থায় রাখেন, যে অবস্থায় আহ্বান করেন, সেই জীবনে প্রভুর প্রতি বিশ্বস্ততা রক্ষা করা আবশ্যক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো প্রশ্ন করবেন, ঈশ্বর কেমনভাবে আহ্বান করেন, কি তার আহ্বানের বিষয়? প্রিয় বন্ধু, আহ্বান বলতে ঈশ্বরের ইচ্ছাকে জানা। তাঁর বাক্য আমাদেরকে সঠিকভাবে প্রকাশ করে যে আমাদের জীবনের জন্য তাঁর কি পরিকল্পনা রয়েছে, তিনি কি করিয়ে নিতে চান আমার জীবনের মধ্যে দিয়ে, আপনার জীবনের মধ্যে দিয়ে। একটাই মাত্র জীবন তিনি আমাদের দিয়েছেন এবং তিনি চান যেন আমরা তাঁর গৌরবের জন্য ব্যবহার করি। সেই কারণে কাউকে কাউকে তিনি আহ্বান করেছেন বিশেষ কাজের জন্য, এবং সেই আহ্বান অনুসারে আমাদের জীবনযাপন করা উচিত। কেউ কখনো জোর করে নিজের অহংকারকে প্রকাশ করার জন্য নিজের শক্তিতে কোনো কাজ করলে কখনো সফল হতে পারে না। তাই কেউ যদি কুমারী থাকতে চায় বা অবিবাহিত থাকতে চায়,
তার জীবনেও ঈশ্বরের আহ্বানকে বিশেষভাবে জানা প্রয়োজন। সেই জীবনে প্রভুর প্রতি বিশ্বাসতা রক্ষা করা আবশ্যক এবং ঈশ্বরের আহ্বান অনুযায়ী যারা চলেন তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলেন এবং দ্বিতীয়ত ঈশ্বরের সাহায্য ও শক্তি লাভ করেন। যিনি আহত হয়েছেন তিনি শুধু ঈশ্বরের ইচ্ছা জানেন না, কিন্তু ঈশ্বরের শক্তিকে তিনি লাভ করেন, তার সাহচর্য লাভ করেন। সেই বিনা আমরা কখনো এই রকম জীবন যাপন করতে পারি না। তাই আজকের ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আপনার আমার মনে যেই প্রশ্ন আসুক না কেন, সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন ঈশ্বরের ইচ্ছা জানি এবং তার আহ্বানে সাড়া দিই এবং তার সাহায্যে ও তার শক্তি লাভ করে এগিয়ে চলি। তবেই আমাদের জীবন, ব্যক্তিগত জীবন এবং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, মান্ডলিক জীবন সুন্দর, পবিত্র এবং আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। জগতের বিভিন্ন অংশের মানুষ খ্রিস্টকে তাদের পরিত্রাতা রূপে গ্রহণ করে করিন্থীয় মণ্ডলী গড়ে তুলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারেনি। তারা যেমন তাদের পূর্বকার পাপময় জীবনে ফিরে গেছিল, তেমনি তারা সামাজিকভাবে বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়েছিল। সেখানে বিশ্বাসী ও অবিশ্বাসী, তকছেদপ্রাপ্ত ব্যক্তি ও তকছেদপ্রাপ্ত নয় এমন ব্যক্তি, স্বাধীন অথবা দাস, বিবাহিত অথবা অবিবাহিত, এই সমস্ত বিষয় মুখ্য হয়ে উঠেছিল। প্রভু যীশু খ্রিস্ট যে তাদের জীবনের প্রধান বিষয়, সেটাই তারা ভুলে গেছিল। ঈশ্বরের ইচ্ছায় এই সংবাদ সাধু পৌলের কাছে পৌঁছেছিল, আর তিনি প্রত্যেকটা বিষয় নিয়ে তাদেরকে আবার উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলি করিন্থীয় মণ্ডলীর প্রতি নির্দিষ্ট করা থাকলেও আমাদের আধুনিক সমাজে, বিশেষ করে আজকের খ্রিস্টীয় মণ্ডলীতে একইভাবে প্রযোজ্য। সাধু পৌলের আলোচ্য বিষয় এখানেই শেষ হয়ে যায়নি। তিনি আরও অনেক বিষয়ে করিন্থীয় মণ্ডলীর প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের আগামী পর্বে আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই যে তোমার পবিত্র পরাক্রমের একটি বার আমাদেরকে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে নিয়ে এসেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে পিতার একটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো। বিশেষ করে প্রার্থনা করি পিতাগো, যদি এই সময় পিতাগো কেউ অসুস্থ আছেন পিতা, তোমার সে আরোগ্যকারী হাতে স্পর্শে তাকে সম্পূর্ণ সুস্থ করো। তোমার যিশু নামে পিতা তোমার আরোগ্যতা সেই অসুস্থ ব্যক্তিকে তার শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো। সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো। সমস্ত বিপদ আপদ থেকে, অকল্যাণ অমঙ্গল থেকে রক্ষা করো এবং তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে আরেকটি বার এই সুন্দর সুযোগ দিয়েছিলেন, আর আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য থেকে জানবো, শিখব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অবনী কুমার মণ্ডল ও হাওড়া থেকে শশাঙ্ক শেখর রক্ষে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।